এগুলো কি আগের বছরে? ফিনিশিংগুলো কেমন কেমন কালা কালা লাগছে, এগুলো কি আগের বছর? তুমি মাথা ঠিক আছে তোমার? আগের বছর ঠাকুর না না, মানে কেমন ফিনিশিংগুলো না। এই ঠাকুরটা কত আছে? এই ঠাকুরটা কত? 350। নিলে একটু কমাবে? ওইগুলো কত? এটা কত? এটা 1000 টাকা। এটা 1000। বাবা, ওইটা না না না, থাক, ওই গল্প আর শুনে লাভ নেই, 1000-এর গল্প শুনে নেই। ওটা 350 বললে? ঠিক আছে, দাঁড়া। এগুলো বেশ ভালো, খারাপ না, এগুলো খারাপ না। চুপচাপ বাইট সামনে। এ গাড়ি করে আসছিলাম, দেখছিলাম আমি না, ওই অতটা দূর চলে গেছি। তারপর আমি বলছি, আরে আমি তো ছাড়িয়ে চলে এসেছি হসপিটালের অপোজিটে, তোমার কাছ থেকেই নিই প্রত্যেক বছর এখান থেকেই আমি ঠাকুরটা কিনি, বুঝলে তো। এবছর হচ্ছে আমি অতটা দূর চলে গেছি, বাট খেয়ালই নেই যে এখানটা আবার ব্যাকে চলে এসেছি। তো দেখো, এই ঠাকুর এই বছর ভাবছি এই ঠাকুরটা নেবো কিনা। হ্যাঁ, খুব ভালো লাগছে, প্রত্যেক বছর তো এরকম ঠাকুর নিয়ে যাবো, এবছর এরকম একটা নেওয়ার কথা ভাবছি। এখানেও আছে। ভালো করে পেপার করে প্যাকিং করে দিও, বুঝলে। আমি তো ব্যাগ আনিনি, বুঝলে। আজকে আমার ঠাকুর নিয়ে ওই সামনেটা নিয়ে যাবো, আমার ওই ব্যাগটা পিছনে নিয়ে যাবো। আমি আজকে ঠাকুর কিনবো বলে আসিনি, বুঝলে তো। তাই বলে আর বেরোনো হবে না, এদিকে আসা হবে না, তাই যে নিয়েই যাই। একটা ব্যাগ আনলে ভালো হতো। বাস্কেটে ধরে যাবে না? ধরবে না? আচ্ছা আচ্ছা, এই বাস্কেটে ধরবে না? ধরে যায় তো প্রত্যেকবার। হ্যাঁ, কাকু ভালো করে প্যাকিং করে দেয়। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই চুড়িদারটা না সবাই এত পছন্দ করেছে, মানে আমার বন্ধু বান্ধবরা বলছে কোথা থেকে কিনেছো, কোথা থেকে কিনেছো, মানে এতটাই পছন্দ হয়েছে, জানো তো, এতটাই পছন্দ হয়েছে। এই যে এই লেসটা, এই জায়গাটা লেস লাগানো, এই যে হাতের এখানটায় লেস লাগানো, এই যে এই পুরো বিষয়টা খুব ভালো লেগেছে আর কি, বুঝতে পারছো। তো বলছি কোথা থেকে কেনা, কোথা থেকে কেনা? আমরা বড় বাজার থেকে। বললে এটা কত দাম পড়েছে? এটা আমরা 650 টাকা, তবে ওড়না বাদ দিয়ে। তো আমার একজন মানে পরিচিত বান্ধবী বলে যাবে না, বোনই, বুঝেছো। তো ও কিনেছে, ঠিক আছে, ওটা 750 টাকা ফ্লিপকার্ট থেকে। তবে ওড়না দিয়েছে, তবে মানে কি বলবো, ওটা রিয়নে, ঠিক আছে, রিয়ন কাপড়ে। একটা ঠাকুরের ব্যাগ ছিল আমার, জানো তো, ওই যে ওইটা একবার ঠাকুরের ব্যাগ ছিল, তো আমার হাজব্যান্ড বার করে নিয়েছিল একবার, ব্যাগ ছিঁড়ে গেছিলো বলে। তো আজকে এই ঠাকুরের ব্যাগটা 30 টাকা দিয়ে কিনে আনলাম, ঠিক আছে। এই সাথে এই যে ঠাকুরের প্রত্যেকবার আমি ঘটি করি, ডেকোরেশন করি, কেমন করব না করব সেটা তো তোমাদের সাথে শেয়ারই করব, ঠিক আছে। এখানটায় এনেছি ঠাকুরের গ্রসারি, ঠিক আছে, এগুলো যেগুলো লাগে ধরো, হ্যাঁ, সেগুলো এনেছি। এই যে মশলাপাতি, কাজু কিশমিশ সবই অল্প অল্প করে এনেছি ঠাকুরে যেহেতু, ঠিক আছে। তো সেটা এনেছি। আর ওইখানটা একটা ঘট এনেছি, ওই ঘরটাকেই কালার করব, ঠিক আছে, এই ঘরটাকেই কালার করব। বেশি বড় ঘট আনিনি। আর এখানে ঠাকুরের কিছু সামান এনেছি, ঠিক আছে। দাঁড়াও তোমাদের খুলে দেখাই, দাঁড়াও গিটটা খুলতে হবে। এই একটা গোপালের জামা এনেছি, এটা হয়তো কাউকে দেবো দুর্গা পুজোতে, কোনো একটা গোপালকে দেবো। আমার গোপালকে তো আমি বানিয়েই পরাই, খুব সুন্দর সুন্দর পরাই। তো এটা আমার, দেখা যাক কি হয়। এখন আর ঠিক নেই, ভালো লাগলো নিয়ে আসলাম, কালার ওয়াইজ ভালো লাগলো নিয়ে আসলাম। একটা দিদিভাই বলেছে তুমি তো ভালোই গোপালের জামা বানাও, তাহলে আবার কেনো কেন? তো আমার কিনি, ভালো লাগে। তো দেখো এগুলো চাঁদমালা ঠাদমালার ধূপকাঠি যেগুলো লাগে, তো ঠাকুরের সামান সেটাও এনেছি, ঠিক আছে। এখনও সব কিছু কমপ্লিট হয়নি। তো ঘটিটা করব, ফেব্রিকটা ওই ব্যাগে রয়েছে,
ঠিক আছে, এখানেও কিছু কিছু সামান এনেছি। কি কি এনেছি চলো দেখাচ্ছি তোমাদের। এটা এনেছি, হ্যাঁ এটা এনেছি ঠাকুরকে দেওয়ার জন্য, ঠিক আছে। আচ্ছা এইটা দেওয়া যাবে না, এইটা দেওয়া যাবে না, মল থেকেই এনেছি, এটা দেওয়া যাবে না। কেন বলো তো, এই যে নিরামিষ চিপস আছে জানো তো, সেটা আমরা বুঝবো কি করে, দাঁড়াও এখানে সিম্বলটা আছে, এই যে এই সিম্বলটা আছে গ্রিন, মানে এটা ননভেজ, গ্রিন মানে ননভেজ। এখানে যদি হলুদ থাকতো বা লাল থাকতো তাহলে ভেজ, হলুদ না লাল থাকলে ভেজ, গ্রিন মানে ননভেজ, এটাকে ধরে নিতে হবে। এই যে এটা মধ্যে যেহেতু পেঁয়াজটা আঁকাই আছে, তাছাড়া পেঁয়াজ পাউডার দেওয়া থাকে, এটা দেওয়া যাবে না, ঠিক আছে। আচ্ছা এটা ঘরের জন্য সোয়াবিন এনেছি, ঠিক আছে। এটা বিস্কিট এনেছি ঘরের জন্য। কী কী এনেছি দেখাচ্ছি। এই জিরা ক্রিম কেকারটা তোমরা কে কে খেয়েছো জানি না, ব্রিটানিয়ার ভীষণই ভালো খেতে, কেউ যদি না খেয়ে থাকো ট্রাই করবে। এই যে লিটল হার্ট, এটা বিস্কিট, এটা দেওয়া যাবে, এটা গণপতিজিকে দেওয়া যাবে। ড্যাড মিল্কটা দেওয়া যাবে কারণ এটা ভেজিটেবল অয়েল দিয়ে তৈরি, ঠিক আছে, আমি সব দেখে নিয়েছি, এটা বলো না যে আমি দেখিনি। আচ্ছা এটা টুথব্রাশ বাড়ির জন্য এনেছি, খাওয়ার জন্য, এটা গণপতিজিকে দেওয়া যাবে, এটা চিড়া ভাজা এনেছি। আচ্ছা এটা একটা ফরচুনের প্যাকেট দুটো, হ্যাঁ। এখানে এনেছি ছোলার ডাল, এইটা ঠাকুরের যদি ছোলার ডাল করতে ইচ্ছা করে করবো, ঠাকুরের সামান। আর তোমরা বলবে না এত, এই যে চিনি, ঠিক আছে, চিনি এনেছি, সব এনেছি বুঝলে। এটা গোবিন্দভোগ না, এটা মুগের ডাল এনেছি যদি খিচুড়ি করি, হ্যাঁ। তো সব রকমই এনেছি। এই যে ফরচুন তেল, হ্যাঁ ঠাকুরের জন্য এনেছি, এগুলো আলাদা রাখতে হবে। এইটা হচ্ছে আমাদের সংসারের দুধ, এবছর মোদক ফোদক হাতে বানাবো না, ওইসব বড্ড ঝামেলার কাজ বাপু, হ্যাঁ ও কিনেই নিয়ে আসবো, ঠিক আছে। একটু পপকর্ন ঘরে খাওয়ার জন্য এনেছি। আচ্ছা এই যে ক্যাপেচুনো এনেছি, ক্যাপেচুনো, আমার ক্যাপেচুনো খেতে খুব ভালো লাগে, তো আমি একটাই কিনতে চেয়েছিলাম 15 টাকা দিয়ে, এবার খেয়ে দেখবো কীরকম কী হয়। বললো দুটো নাও 30 টাকা দিয়ে, তাহলে একটা ফ্রি, তো জোর করেই গছিয়ে দিল, নেওয়ার খুব একটা ইচ্ছা ছিল বলে। এই যে গোবিন্দভোগ চাল, বাবা গোবিন্দভোগ চালের যা দাম বেড়ে গেছে, 500 দাম হয়েছে 111 টাকা, মানে 222 টাকা করে কিলো, ঠিক আছে। তো বাইরের থেকে একটু মলে বেশি হবে, যেহেতু প্যাকেজিংটা এদের ভালো থাকে না, তো সেই কারণে। এইটা কি আছে, এইটা এই দেখো, এই যে এটা মুসুরির ডাল, এবার তোমরা বুঝবে কী করে, দেখো এটাতেও কিন্তু এই গ্রিন সিম্বলটা আছে। অনেকে বলে না মুসুরির ডাল হচ্ছে গিয়ে ভেজ, যারা বলে তাদের এই যে সিম্বলটা দেখাতে হবে, এইটা মানে ননভেজ, এটা ননভেজের সিম্বল, অনেকেই জানতো না। তো আমি আমার ভিডিওর মাধ্যমে কোনো শিক্ষণীয় জিনিস শেখাই, যেটাতে তোমরা শিখতে পারবে কিছু। তো এটাও বাসমতি রাইস নিয়েছি 1 কেজি, লুজ নিয়েছি, এটাও ঠাকুরের কিছু। তো এইগুলো দেখতেই পাচ্ছ, এগুলো সব এইদিকে সব ঠাকুরের কিছু আছে। তো ঠিক আছে, তোমাদের সাথে আবার পরে আসছে, রাখার চেষ্টা করছি। দেখো পুরো প্যাকড হয়ে গেছে, ঠাকুরের জিনিসপত্রতে পুরো প্যাকড হয়ে গেছে। তো যাই হোক, এই মশলাপাতি সবই এনেছি মোটামুটি, লবণের প্যাকেট একটা আছে নতুন, তো যাই হোক, তো ঢুকছে না বুঝলে, মশলাপাতি সব দিয়ে আর কি ঢুকছে না, তো ঢোকানোর চেষ্টা করছি। আউচ, ব্যাস ঢুকলো। টাকা তুলে এনেই এই টাকাটা আমাকে আলাদা করতে হয়, এটা হচ্ছে আমাদের লোনের টাকা, ঠিক আছে, ফ্ল্যাটের লোনের টাকা, এটা আলাদা করতে হয়। মানে টাকা তুলে এনেই কিছু করি আর না করি, খাই আর না খাই, ফ্ল্যাটের লোনের টাকা, ফ্ল্যাটের মেনটেনেন্স, ফ্ল্যাটের ইলেকট্রিক বিল, এটা আমাদের আগেই করতে হয়। তো যাই হোক, আমার মনে হয় সমস্ত সাংসারিক মানুষরাই তাই করে, প্রথমে যেগুলো লাগবে সামগ্রী। তো দেখো এইটা কি, এটা ফেব্রিক, এটা 25 টাকা দাম, আগে কত কম ছিল জানো, তো এখন 25 টাকা দাম হয়ে গেছে, 23 টাকা নিয়েছে। তো এইটা আর ঘর করার জন্য এই দুটো এনেছি। তো কিভাবে কি করছি দেখাচ্ছি, চলো দেখতে থাকো। গত বছরে ঠিক করে রেখে দিয়েছিলাম, এটা ঘাসটা লাগাবো। আর এই যে সব ঘটির সব সরঞ্জাম,
এই ঘটি না, ঘরটা তৈরি করব তার সরঞ্জাম নিয়ে বসেছি। কিভাবে কি তৈরি করব সেটা এই ভিডিওতে তোমরা দেখতে পাবে না, সেটা দেখতে হবে তোমরা শর্টে। ব্যাকগ্রাউন্ডটা কিনেছি তোমরা তো দেখেছোই, সেইটা গত বছর যারা যারা আমার ভিডিও দেখেছো তারা। আগে এখানে না প্লাস্টিক দিতাম, এখন এই ঘাসগুলো এত ট্রেন্ডিং চলছে, এগুলো ফুড হিসেবে কিনে এনেছে, আর সেই সাথে এই মালা। তো এইটা দিয়ে ব্যাকগ্রাউন্ড করলাম। আর এই শাড়িটা তো তোমরা জানোই সকলে, কি এই শাড়িটা আমি এই গণেশ চতুর্থী হিসেবে এই বাস্কটার উপরে দিয়ে এটা একটা মানে ইয়ে করি, ব্যাকগ্রাউন্ড করি। আর এই যে গণেশজি, এর মুখ দেখানো যাবে না, গণেশজি পুজোর সময় দেখাবো। আর এই যে ঘরটা তৈরি করলাম, এই যে ঘরটা তৈরি করলাম, তো সে তো তোমরা দেখেই নিলে। দেখো এই চাদরটা কিনেছিলাম বললাম না, এই চাদরটা পাতার ইচ্ছা আছে, তো ভাবছি এখনও ভাবছি যে সাদা না আমি ঠিক মানে ম্যানেজ করে রাখতে পারি না, সাদা যেরকম দেখতে ভালো লাগে ম্যানেজ করতে পারি না। এটা বম্বে মিলস, তো এটা হচ্ছে বম্বে ডাইন না, বম্বে মিলস। তো এই কটন, তো যাই হোক খুব ভালো এগুলোই। ম্যান্ডিরানি কত দাম নেয়, হ্যাঁ অবশ্য বড় বাজার থেকে তো আমি পাইকারি রেটে আনি, আমিও দাম নিলে ধরো। তবে হ্যাঁ ম্যান্ডির মতন অত গলা কাটতে পারবো না, ম্যান্ডি যেইভাবে গলা কাটে পাবলিককে সেরকম কাটবো না। তো ভাবছি এটা পাতবো না আরেকটা আছে পিঙ্ক কালারের, সেটা পাতবো, দেখা যাক। সাদা তো অল টাইমই ভালো লাগে, তাই না? ওটা কত মানে বড় হলো, লং হলো, কতটা কি হলো, যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে তোমরা সকলেই জানো, লাইক করবে, কমেন্টস করবে এবং শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে। চলো টাটা, লাভ ইউ অল।